বাচ্চাদের স্কুল টিফিন বক্স কিংবা অফিসের টিফিনে এই রেসিপিটি বানিয়ে দিন, টিফিন বক্স দেখবেন খালি আসবে। সকাল বিকালের জলখাবার কিংবা নাস্তাতে চটজলদি এই রেসিপিটি বানিয়ে দেখুন। একঘেয়ে নাস্তা কিংবা টিফিন না খেয়ে মাঝে মাঝে এই রেসিপিটি বানালে খেতে দেখবেন দারুণ লাগবে। আজই ট্রাই করে ফেলুন। প্রথমে তার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার বদলে আটা দিয়েও বানাতে পারেন। প্রথমে 1 কাপ ময়দা নিলাম, এর মধ্যে স্বাদ মতো লবণ এবং 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে এনে মেখে নিচ্ছি। কিছুক্ষণ শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। সাধারণত আমরা রুটি পরোটার জন্য যেমন করে বাড়িতে ডো বানাই তেমন করে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। আর যেহেতু ময়দার ডো ওপরটা যাতে ড্রাই না হয়ে যায়, ওপর থেকে একটু সাদা তেল মেখে নিয়ে আরও 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তাতে ডোটা দেখবেন আরও আগে থেকে নরম হয়ে যাবে আর ওপরটা বেশ মসৃণ হবে। এখন 5 মিনিটের জন্য একটু রেস্টিংয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমের মধ্যে দেব শুধু অল্প একটু লবণ। 1টি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে বেশ ভালো করে ফেটে নিলে ডিমের মিশ্রণ একেবারে রেডি। আর এদিকে দেখুন 5 মিনিট হয়ে গেছে। এই ডোটা কতটা সফট হয়েছে। ডোটা দেখুন আগে থেকে আরও অনেক বেশি নরম হয়ে গেছে। এখন ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে ডোটাকে বেশ ভালো করে একটু মেখে নিলে একেবারে মসৃণ আর সফট একটা ডো রেডি হয়ে যাবে। তাতে এই পরোটাগুলো খেতে কিন্তু দারুণ হবে। তারপরে ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পরে সেই ডো থেকে লেচি কেটে নিলাম। মিডিয়াম সাইজের লেচি কাটতে হবে। সাধারণত আমরা যেমন বাড়িতে রুটি বানানোর জন্য লেচিটা কাটি তেমন করে, তার থেকে একটু বড় মাপের হলেও হবে, তেমন করে লুচি কাটতে হবে। তারপরে শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে একটু পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি। একটা গোল শেপে রুটি বানিয়ে নিলাম। এখন এই রুটিটাকে তাওয়াতে ভেজে নেব। তার জন্য একটা তাওয়া মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে রুটিটাকে দিয়ে এপিট ওপিট করে হালকা একটু প্রথমে সেঁকে নেব, তারপরে তেল দিয়ে একটুখানি সময় ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপরে এই রুটিগুলোকে তুলে নিতে হবে। তারপরে এর মধ্যে ডিমটা অ্যাড করব। আর কেমন করে বানাচ্ছি কন্টিনিউয়াস ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই পদ্ধতিতে আপনারাও একবার বাড়িতে ডিম পরোটা বানিয়ে দেখবেন কিংবা এই টিফিনটা বানিয়ে দেখবেন, খেতে দেখবেন দারুণ হবে। আর রুটির গা থেকে ডিম কিন্তু আলাদা হবে না। এই পদ্ধতিতে ডিম পরোটা বানালে রুটির গায়ে ডিমটা বেশ ভালো করে আটকে থাকবে। অনেক সময় এগরোল বানাতে গেলে একটা সমস্যা হয় যে রুটি থেকে ডিমটা ছেড়ে যাচ্ছে, তবে এই পদ্ধতিতে এগরোল বানিয়ে দেখুন, রুটির গায়ে দেখবেন ডিমটা বেশ ভালোভাবে আটকে থাকবে। তার জন্য প্রথমে রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। তারপরে কড়াইতে দিয়ে দিতে হবে আরও 2 চামচ সাদা তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে তার মধ্যে ডিমের মিশ্রণটাকে দিয়ে এইভাবে একটু চামচ দিয়ে স্প্রেড করে দিন। চামচ দিয়ে মোটামুটি একটা গোল বা রাউন্ড শেপ দিয়ে দেবেন। তারপরে যখন উপরটা একটু এইরকম নরম নরম থাকবে, পাতলা থাকবে, সেই সময় পরোটাটাকে এই ডিমের উপরে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন পরোটার গায়ে ডিমটা বেশ ভালোভাবে আটকে যাবে। সঙ্গে সঙ্গে স্প্যাচুলা দিয়ে একটু এইভাবে চেপে দেবেন, তারপরে উল্টাবেন, দেখবেন অনায়াসে ডিমটা ভালোভাবে পরোটার গায়ে আটকে গেছে। তারপরে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিন। ডিমটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর পরোটাও দেখবেন অনেক বেশি ফুলকো ফুলকো হবে। ডিমটাও অনেক বেশি ফুলকো ফুলকো হবে আর ডিম পরোটাটাও অনেক বেশি ফুলকো হবে। এইভাবে ডিম পরোটা খেতে চাইলে এই পদ্ধতিতে একবার ডিম পরোটা বানিয়ে দেখতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ হয়। টিফিনে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, এটাও খেতে কিন্তু ভালো লাগবে। তবে এটাকে আরও একটু টেস্টি বানিয়ে নিতে এর সঙ্গে আমি কিছুটা নিয়ে নিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু নিচ্ছি চাট মশলা। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে অল্প একটু সামান্য লবণও দিয়ে দিচ্ছি। একেবারে 1 চিমটে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এই মিশ্রণটাকে সেই রুটির মধ্যে দিয়ে দেব। তবে এই ডিম পরোটার গায়ে মাখিয়ে নেব প্রথমে একটু সস। এতে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। এই পদ্ধতিতে একবার টিফিনটা বানিয়ে দেখুন। রোজ রোজ একঘেয়ে টিফিন কিংবা নাস্তা খেতে বিরক্ত লাগলে এই পদ্ধতিতে একবার ডিম পরোটা কিংবা এগ রোলটা বানিয়ে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। যেমন হেলদি হয় আর তেমন টেস্টি হয়। বাচ্চাদের স্কুল টিফিন বক্স খালি আসবে, এই টিফিনটা একবার দিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। স্কুল কিংবা অফিসের টিফিন বক্সে এই টিফিনটা ভরে দিন, টিফিন বক্স খালি আসবে এবং আপনার কাছে রিকোয়েস্ট আসতেই থাকবে বারবার এটা বানিয়ে দেওয়ার জন্য, কারণ খেতে এতটাই দারুণ লাগে। যেমন রুটিটা তুলোর মতো নরম হয়, তার সঙ্গে ডিমটা দেওয়ার কারণে এটা কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে।
তার সঙ্গে শসা ও পেঁয়াজটা থাকার জন্য খেতে তো আরও দ্বিগুণ অংশে বেড়ে যায়। এইভাবে রুটিটাকে ভাঁজ করে নিয়ে একটা কাগজে ভালোভাবে আটকে দিন। দেখুন দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু আরও বহুগুণে ভালো হয়েছে। এইভাবে আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন। টিফিন কিংবা নাস্তাতে রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। সঙ্গে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।